কোরবানি ঈদের সিনেমা রিলিজ হচ্ছে ইনশাআল্লাহ, যদি সব কিছু ঠিকঠাক হয়। এবং এছাড়া আরও দুটো গানের রিলিজের কথা চলছে, সিনেমা আসছে, তো খুব ব্যস্ততার মধ্যেই চলছে। বেসিক্যালি আমি আজকে সকালে চট্টগ্রাম থেকে এসেছি, খুলনা চলে যাব আমরা গানের শুটিংয়ে। ঈদের যেহেতু একটা রিলিজের প্রেশার আছে সবার মধ্যে, তো আলহামদুলিল্লাহ নো কমপ্লেন, খুব ভালো চলছে। বিজ্ঞাপনে হ্যাঁ, আসলে মিলিয়ে ঝুলিয়ে কাজ করতে হয়। বিজ্ঞাপন, গান, সিনেমা, যাই বলেন না কেন, ইভেন পাবলিক অ্যাপিয়ারেন্স, সব কিছুরই একটা ব্যালেন্স থাকা দরকার, একটা সামঞ্জস্যতা থাকা দরকার। আর আমি সবসময় মনে করি যে আমার সেই কাজটাই করা উচিত যেখানে আমার উপস্থিতি গ্রহণযোগ্যতা বেশি। আমি সব জায়গায় অ্যাভেলেবল হতে চাই না, সব জায়গায় যেতেও চাই না, এবং সেই জায়গাগুলোই যেতে চাই যেগুলো আমার কাছে এক্সক্লুসিভ। যদি আপনার লাইফে স্পেশালি আপনি যদি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকেন এবং আপনার জীবনে যদি উত্থাল পাথাল না থেকে থাকে, তাহলে আসলে ওইটা কোনো ক্যারিয়ারের মধ্যে পড়ে না। 2 দিন ভালো যাবে, 3 দিন খারাপ যাবে, আবার 10 দিন ভালো যাবে, এটাই হচ্ছে সাধারণ। এবং আমার ক্যারিয়ারের কথা যদি আমি বলি, যে আমি বুঝে গেছি আপনারা একজনকে ইশারা দিয়ে কি বলতেছেন। আমার কাছে মনে হয় যে এই বাধাগুলো, বিপত্তিগুলো আসবে। আমি অনেক ছোটোবেলা থেকে অনেক বাধা বিপত্তি ফেস করে আসছি, এবং এই বছর আমার সিনেমার 10 বছর হবে 2025-এ। সো আমার কাছে মনে হয় 10 বছর অনেক কিছু শিখেছি এবং অনেক বাধা অতিক্রম করে এখানে এসেছি। আমার ইদানিং না টেস্ট বদলে গেছে। আগে যে জিনিস পছন্দ হতো এখন ওই জিনিস পছন্দ হয় না। ভেতরে ঢুকে যেটা দেখলাম যে শুটিংয়ের সিনেমার কাজে অনেক কাজ লাগতে পারে, এরকম অনেক কাপড় আমি দেখেছি। আমি এগুলো নোট করে রেখেছি, যখন যেটা লাগবে আমি ওর কাছ থেকে নিয়ে নেব। হ্যাঁ, অফকোর্স, আরে পুরো দোকানই আমি নিয়ে যেতে পারি চাই, ওটা কোনো টেনশন নেই। বাট গিফটটা তো আসলে নামে মাত্র, বাট অফকোর্স দে হ্যাভ গিভেন মি লাভলি গিফটস। মোস্টলি এখন যে কালেকশনটা ইটস ফর ওমেন, সরি মেনদের জন্য, বাট আই এম শিওর মেনদের জন্যও কালেকশন আসবে ভেরি সুন, বাট এখন আপাতত ইটস ফর ওমেন। জাস্ট 2 দিন আগে আমার বাবার 3য় ব্রেন স্ট্রোক হয়েছে, তো পারিবারিকভাবে আমরা অনেক স্ট্রাগল করছি আসলে হেলথ নিয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রোজার সময়টা আমি চেষ্টা করি পরিবারের সাথে সময় দিতে, ফ্যামিলি একসাথে 30টা রোজা, যেহেতু আমরা একটা হোলি মান্থ আমরা যেন সেলিব্রেট করতে পারি। এবং এবার রোজাটা একটু কঠিন যাবে, কারণ আমি 1 তারিখে খুলনা চলে যাচ্ছি সিনেমা শুটিংয়ে, আমার ফেরত আসতে আসতে 10-11 তারিখ, তারপর প্রমোশন, সব কিছু মিলিয়ে আপনাদের সাথে আমার দৈনন্দিন দেখাই হতে পারে, মানে কোনো না কোনো ইভেন্টসে দেখা হবে। ওই যে আমি বললাম যে যবে আমি বর আমার কাছে হেঁটে আসবে তবেই হবে, এর আগে হবে না। বাংলাদেশি ছেলে হবে, যে যার সাথে আমি ঝগড়া করতে পারবো মনের মতন করে, তেমন ছেলেকে বিয়ে। দর্শকদেরকে বলবো, রোজার ঈদের সিনেমা আসছে, অনেকগুলো বাংলা সিনেমা আসছে। এখন একটু অস্থির একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বাট ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখতে হলে দর্শকদের শতভাগ পার্টিসিপেশন পারে আমাদের ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখা। থ্যাংক ইউ।